যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানের এবং বাকি দুটো 14টো ইউনিট বন্ধ করা হয়েছে। বন্ধ করেছে কিন্তু বেক্সিমকো অথরিটি, যে নিয়ে এখন সেখানে আছেন। সিদ্ধান্ত আমাদের ছিল, কিন্তু আলটিমেটলি উনি এক্সিকিউট করলেন এটা বন্ধ করার বিষয়। তো এখানে কিছু তথ্য আপনাদেরকে দিই, যে তথ্যগুলো নিয়ে হয়তো অনেক রকম বিভ্রান্তি থাকতে পারে। আমাদের লাস্ট মিটিংটা ছিল গতকালকে। আপনারা জানেন এখানে কারা কারা সদস্য আছেন, সেই সদস্যের যেহেতু আমি চেয়ারম্যান, তো বারবার আমি আপনাদের সামনে আসছি। এখন আপনারা তো মনে করতে পারেন আই এম রেসপন্সিবল ফর টেকিং ডিসিশন। না, এটা কালেকটিভ ডিসিশন না, আমার ডিসিশন না, একার ডিসিশন না, এটা শ্রম মন্ত্রণালয়ের। যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই জন্য আমাকে হেড করে এটা গঠিত হয়েছে। এবং এই নিয়ে আমরা কটা মিটিং করলাম? লাস্ট 8টা। গতকালকে ছিল 8ম মিটিং, এবং 8ম মিটিংয়ে এসে আমরা একরকমের সিদ্ধান্তে পৌঁছেছিলাম। এবং আপনাদের মনে আছে লাস্ট টাইম বলেছিলাম যে ফেব্রুয়ারির আগেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো এখন আমি যে কথাটি প্রথমে বলতে চাই, আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না, কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনও চাই না, ভবিষ্যতে চাইব না। কারণ আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে, তার ছেলেপেলে আছে, সম্পূর্ণ। আনফর্চুনেটলি, দুঃখিত আমাকে বলতে হয়, যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত। এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার আর টাকা দেওয়া যাবে না। এবং সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথার থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে, সেই টাকাটা আমরা জোগাড় করেছি। এবং ইনশাল্লাহ মানে মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। একই সাথে আমি বলছি, একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই। আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই। আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিতা নেই। আমরা একটা দেশ লুটপাট হয়েছে, সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম।